তাহলে আজকে আমরা শিখব কষে দেখি 16 থেকে অঙ্কগুলো শুরু করব। আগের দিন 15 পর্যন্ত করানো হয়েছিল। পার্ট 2 এসে আছে, সবাই ভিডিওতে জয়েন করে নাও। অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবু মাসিক আয় কত হিসাব করি। কীভাবে করতে হবে অঙ্কটা? লিখতে হবে, ধরি অনিল বাবুর মাসিক আয় x টাকা ধরে নিচ্ছি আমরা। প্রশ্ন মতে যেটা করতে হবে, x ইন্টু 22%। তো এখানে বলেই দেওয়া আছে, এই যে প্রশ্ন বলেই দেওয়া আছে যে এইটা 1870 টাকা, সেই জন্য পাশে লিখে দেবে 1870। তারপর বা x মাল্টি প্লাস 22% 100, ঠিক আছে। তারপর 1870 টাকা। তারপর বা এক্স ইকুয়াল টু কী হবে, এটাকে যেভাবে আমরা শতকরা করেছিলাম সেভাবে শতকরা নিয়মে করতে হবে। 1870 ইন্টু 1000 আর নিচে 22 লিখে দেবো। উত্তর কত বেরোলো, এটাই হচ্ছে উত্তর। তারপর পরের নিয়মটা দেখি। ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমি 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমি পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট জমি কত আছে? আচ্ছা, এই অঙ্কটাও একদম পুরোপুরি সেম, সবাই একদম পুরো সেম নিয়মে করে নেবে। ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি ধরে নেওয়া হবে x বিঘা। প্রশ্ন মতে x গুণ 55% 11 বিঘা, বা x গুণ 55/100 = 11 বিঘা, বা x গুণ 11 থেকে 100 গুণ আর নিচে 55 20 বিঘা। তারপর চলে আসবে পরের অঙ্কটায়। আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5900 টাকা। যদি খাওয়ার খরচ 1000% মানে 110% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ কমবে না বাড়বে হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখব আমাদের পরিবারের মোট মাসিক খরচ কত। সেটাকে আমরা অন্যান্য খরচ আর খাবার খরচ যোগ করে দেব। তারপর যদি খাবার খরচ 10% বাড়িয়ে দিই, তাহলে শতকরায় নিয়ে আসবো। শতকরা করার পর এখন খাওয়ার খরচ যত হয়েছে আর আগে যত ছিল খাওয়ার খরচ, সেটাকে প্লাস করব। তারপর যত বেরোবে সেটা হচ্ছে এখন খাওয়ার খরচ। তারপর যদি অন্যান্য খরচ 16% কমিয়ে দিই, তাহলে হবে অন্যান্য খরচের সাথে 16%কে শতকরা করব। শতকরা যত বেরোবে তার সাথে আগে যত ছিল আর এখন যত আছে সেটাকে মাইনাস করব, যেহেতু কম বলা হয়েছে। তাহলে এবার লিখতে হবে, অতএব পরিবারের মোট মাসিক খরচ এখন যেটা বেরিয়েছে, সেই এখন যত খাবার খরচ বেরিয়েছে অন্যান্য খরচ বেরিয়েছে সেটাকে প্লাস করব। তাহলে মোট মাসিক খরচ কমবে, তাহলে এটাকে প্লাস করে যত বেরোলো এবং আগে প্লাস করে যত হয়েছিল পরিবারের মাসিক খরচ, সেটাকে বিয়োগ করলে দ্য আনসার বেরিয়ে যাবে যে এখন মাসিক খরচ কতটা কমবে বা কতটা বাড়বে। এখানে কমেছে, উত্তরটা লিখে নেবে। তারপর দেখো 19 অঙ্কটা। একটি শহরে বর্তমান জনসংখ্যা 2650 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি। 2 বছর পরে জনসংখ্যা কত হবে তাও হিসাব করি। মানে এখানে আমাদের দুটো উত্তর বেরিয়ে যাবে। কিন্তু প্রথমে কি বলা হয়েছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 250 জন। বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়লে পরের বছর জনসংখ্যা বাড়বে যত জনসংখ্যা এই বছর আছে তার সাথে 4%টাকে আমরা শতকরাই করব। তারপর পরের বছর জনসংখ্যা হবে এখন যত বেরোলো আর আগে যত ছিল সেটাকে প্লাস করে দেবো, তাহলে পরের বছর এটা জনসংখ্যা হবে। তারপর 2 বছর পরে জনসংখ্যা বাড়বে, এখন যত বেরোলো তার সাথে 4%টাকে শতকরা করব। তারপর 2 বছর পরে জনসংখ্যা হবে, এই যে এখন যত বেরিয়েছে আর আগে এই যে কোথায় গেল, এই যে আগে যত ছিল সেইটাকে আমরা প্লাস করে দেবো। যত বেরোবে সেটা হচ্ছে আমাদের 2 বছর পরের জনসংখ্যা, আর পরের বছর জনসংখ্যা হবে এত। এই দুটো উত্তর খাতে লিখে নেবে।
তারপর ফসল ওঠার মুখে ধানের দাম ছিল 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধির ফলে প্রশ্নটা দেখাই আগে। ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পাবেন হিসাব করি। তাহলে কি বললাম এক্ষুনি, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধির ফলে ধানের দাম বেড়েছে 1080 × 15%। সেটাকে আমরা শতকরায় করলাম। শতকরা যত বেরোলো তার সাথে আমরা বর্ষাকালে ধানের দাম যত হয়েছে সেইটাকে প্লাস করব। তাহলে এবার কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করে টাকা পেয়েছেন যত টাকা। এবার কী করে বার করবো আমরা লিখেছি ফসল ওঠার মুখে ধানের দাম হয়েছিল 1080, আর তার সাথে 12 কুইন্টাল ধান বিক্রি করে টাকা পেয়েছে, এটা বার করতে গেলে গুণ করতে হবে। তারপর যদি কৃষক বর্ষাকালে ধান বিক্রি করতো তাহলে এবার যেটা বর্ষাকালের জন্য বেরিয়েছে তার সাথে 12 কুইন্টাল থেকে করতে হবে গুণ। তারপর এবার লাস্ট কোশ্চেনটা যেটা বলা হয়েছে, বর্ষাকাল ধান বিক্রি করলে কৃষক কত টাকা বেশি পেতেন। তার জন্য কী করতে হয়েছে আমাদের, এখানে বর্ষাকালে যত পেয়েছে এবং এই যে ফসল ওঠার মুখে যত পেয়েছে সেইটাকে মাইনাস করলে যত বেরোবে সেটাই হচ্ছে উত্তর। আর উত্তর কী চেয়েছে, যে তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করে কত টাকা বেশি পেতেন। আজকে এইটুকুই, আজকের জন্য আসছি, টাটা।